তো আমরা যাকাত দিতে গেলে মনে হয় দান করি, মানে আমার উপর যাকাত ফরজ। আমি কোন একটা গরিব ফ্যামিলি দেখলে, এই এদিকে আসো, নাও 500 টাকা তোমাকে দিলাম, এবং বলে নেও 500 টাকা দিছে না, দিয়া সেটা বলে বাজারের থেকে আমার বাজারটা একটু আইনা দিও, বাজারটা আইনা দাও, আর আমার ঘরের ভিতরে অমুক অমুক কাজ আছে একটু করে দিয়ে আসো, যাকাত দিয়া। আসলে তো যাকাত এটা গরিবের হক ছিল। এটা কার হক ভাই? গরিবের হক। তুমি তার হক দিছো, এটা তো আর তুমি তার কোনো উদারতা দেখাও নাই, তার দান করো না। মনে হয় এখন দান করতেছে। আমি মনে করেন আপনার কাছে 500 টাকা পাবো, আপনি কি করবেন? আমার এক করবেন, নেন এটা নিয়ে কিছু খাইয়েন, কি বলবেন? হুজুর আপনার টাকাটা নেন। ঠিক এমনই ভাবে বলতে হবে, ভাই এটা তোমার টাকা নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা যাকাতের টাকারে আলাদা কইরা খাদেমরে ডাক দিয়া বলে, খাদেম লাও, তুমি এই টাকাটা অমুক দরিদ্র লোককে দিবা, তবে 3টা উপদেশ আমার কাছ থেকে লয়ে যাও। 1 নাম্বার উপদেশ হলো তুমি তার বালিশের পাশে টাকাটা রাইখে দিবা। 2য় নাম্বার উপদেশ হলো তুমি তারে বলবা না এটা যাকাতের টাকা। 3 নাম্বার উপদেশ হলো তুমি তার কাছে কোনো দোয়া চাইবা না, তুমি ডাইরেক্ট টাকা দিয়া তুমি চলে আসবা। খাদেম ওই গরিব লোকের বাড়িতে গিয়া টাকাটা দিছে, বালিশের পাশে রাইখা চলে এসে। এবার খাদিমের মনে তো কৌতূহল, আরে টাকাটা দিছে, সাথে সাথে 3টা আমার উপদেশ দিছে, এই 3টা উপদেশের মানে কি কিছুই বুঝলাম না। বালিশের পাশে রাখতে বললো, যাকাতের কথা বলতে মানা করলো, আবার দোয়া চাইতে নিষেধ করছে, কারণ কি? এবার খাদিম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা বলে, ওগো আম্মা জান, বলেন না 3টা উপদেশ দেওয়ার কারণ কি? আপনি 1 নাম্বার উপদেশ দিলেন তুমি যাকাতের টাকাটা তার বালিশের পাশে আইনা রাখে দিবা। আম্মা জান আয়েশা কয়, তুমি যে তার টাকাটা দিবা, টাকাটা দেওয়ার সময় তো তোমার হাতটা উপরে থাকবে, তার হাতটা নিচে থাকবে, কেমন যেন তুমি দাতা হয়ে গেলা, সে গ্রহিতা হয়ে গেল। আসলে তো তুমি দাতা নয়, তুমি তো তার হকটা তারে দিতে গেছে, তার হাতটা দিল তোমার হাতের নিচে না যায়। এই কারণে বললাম তার বালিশের পাশে রাখবা, যেন সে তোমার হাতের নিচ থেকে নিতে না হয়, তোমার হাত যেন তার উপরে না। কতটুকু বিনয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা কি 2য় নাম্বার প্রশ্ন করলেন, আপনি যে 2য় উপদেশ দিলেন যে তার যাকাতের কথা বলবা না, আম্মা জান আয়েশা কয়, যদি তুমি তার যাকাতের কথা বলো তাহলে সে কষ্ট পাবে, সে বলবে আমার যাকাতের টিয়া দিলে কষ্ট পাইব না, এটা বলবা না। 3 নাম্বার উপদেশ দিলেন, তার কাছে দোয়া চাইতে আপনি মানা করলেন, কারণ কি? দোয়া চাইলে লস কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, তুমি যদি তারে কিছু হাদিয়া দিতা তাহলে তুমি দোয়া চাইতা, তুমি তো তারে কোনো হাদিয়া দাও নাই, তুমি কেন দোয়া চাইবা? টাকা দিয়া যদি তুমি দোয়া চাও তাহলে কেমন যেন বিনিময় হয়ে গেল। অতএব যাকাতের টাকা দিবা, 3টা কথা মাথার ভিতরে সবসময় সেট করে রাখবা। গরিব লোক, তার টাকা তার হক তারে বুঝাই দিবা, তার কাছ থেকে দোয়া নেওয়ার দরকার নাই, দোয়া নেওয়ার দরকার নাই। আর বলতে হবে না ভাই এটা যাকাতের টাকা, তোমার মনে নিয়ত থাকলে চলে।